গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো মঙ্গলবার। হালকা হালকা রোদ উঠেছে, তেমনি পড়ে গেছে ঠান্ডা। জানো তো, সকাল সকাল উঠে দেখছি বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। খুব ভাল লাগছে ওয়েদারটা। তা যাই হোক, আর আজকে সবার প্রথম চায়ের কাপ দিয়ে শুরু করলাম। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে প্রথমে চা করে নিলাম। 2 কাপ চা করেছি, 1 কাপ আমার, 1 কাপ শুভ্রজিৎ। শুভ্রজিৎ তো এখন উঠবে না, ও উঠলে ওকে গরম করে দেবো। এই পড়েছে ঠান্ডা। আর জানো তো, সকালে উঠে শীতকালে আমার খুব ভয় লাগে জলে হাত দিতে। সেজন্য আমি রাতেই সব বাসনপত্র সব মেজে রাখি, এমনিও গরমকালেও মেজে রাখি। কিন্তু এত ভয় লাগে না সকালবেলা ঘুম থেকে উঠে জলে হাত দিতে, কি আর বলবো। যাই হোক, আমাদের তো কাজ আমাদের করতেই হবে, ভয় পেলে চলবে না। আগের দিন রাত্রেবেলায় ছোট ছোট যত কম্বল ছিল সেগুলো সব বার করে নিয়েছি। আর শুভ্রজিতের জন্য একটা বড় কম্বল বার করে নিয়েছি। যেহেতু এই ঘরটায় ও শোয়, আর এই ঘরটায় না অনেকগুলো জানলা, আর ঘরটাও তো বড়, সেজন্য হাওয়াটা না এই ঘরটায় বেশি, বেশ ঠান্ডা লাগে। আর ভেতরের ঘরটা ছোট বলে ওই ঘরটা অতটা ঠান্ডা না। আর এখন আমাকে শুভ্রজিৎ হেল্প করছে কম্বলগুলোতে সব ওয়ারগুলো পরাতে। আমার এই কাজটা করতে একদমই ভালো লাগে না, পুরো যেন হাত ব্যথা হয়ে যায়। বিরক্তকর একটা কাজ। কিন্তু না পড়ালেও নয়, কম্বলগুলো আবার নোংরা হয়ে যায়, আবার নয়তো আবার কাচতে পাঠাতে হবে, কি আর করব। তা যাই হোক, এইদিকে দেখো 2 বোন মারপিট করছে। এদিকে কম্বলগুলো সব ওষারগুলো পরানো হয়ে গেছে। আর বেলা 1টা বাজে। আজকে রান্না কিন্তু হয়নি। শুভ্রজিৎ রাতে অনেক দেরি করে বাড়ি এসছে, সেজন্য বাজার করতেও যাচ্ছে অনেক দেরি করে। বাজারে শুভ্রজিৎ আর আমি দুজনেই যাচ্ছি। জানি না এই বাজারে এখন কি পাবো না পাবো। আর আজকে যে মাছওয়ালা ভাই এসে মাছ দিয়ে যায়, ও আজকে মাছ নিয়ে বেরোয়নি। ওকে ফোন করা হয়েছিল, ও বলে দিল যে আজকে বেরোয়নি, আমি আগামী দিন আসবো ঠিক দিতে। তা যাই হোক, ও দিয়ে গেলেই একদিকে বাঁচোয়া। আমাকে আর বাজারে বেরাতে হয় না, বা শুভ্রজিৎকেও বাজারে যেতে হয় না। খুব দেরি হয়ে গেছে, কি আর বলবো। তা চলো এখন বাজার যাই। জানি না কি পাবো না পাবো। এখন বাজতে যায় 1:30। আর কি হবে না হবে তোমাদের গিয়ে জানাচ্ছি। কি যে করব জানি না। বাচ্চাগুলোকে টিফিন খাইয়েছি, এবার আমরা চলি। এখন শুভ্রজিৎ আর আমি বাজার করতে এসে ডিসিশান চেঞ্জ হলো, না কিনে খাওয়ার খাবো। এই 1:30টার সময় বেরিয়ে যদি এখন বাজার করে নিয়ে যাই, তাহলে আর কখন খাবো আর কখন কি করব। সেই জন্য এখন আমরা খাবার কিনতে চলেছি। প্রথমে একটা হোটেলে দেখলাম খাবার দাবার, সেজন্য ভাল লাগলো না, নিলাম না। এবার চলে এলাম নাগের বাজারে বড়ুয়া হোটেলে। ওখানে খুব ভালো খাবার দাবার পাওয়া যায়, আগে আমরা বহুবার খেয়েছি। তা আজকে ওখান থেকেই খাবার নেবো। এখন যদি বাজার করে নিয়ে যাই, তাহলে বলো আর কখন আমরা ঘরে গিয়ে রান্না করে খাবো। সেজন্য আমি বললাম যে ঠিকই বলেছো, চলো কিনেই নিই। আর এখান থেকে আমি একটু বাজার করব। এটা হলো নাগের বাজার। শুভ্রজিৎকে আমি বললাম তুমি খাবার দাবারগুলো নাও, আর আমি এখন গিয়ে বাজারটা করে নিই। এখানে কয়েকটা দোকান দেখলাম বসে আছে। আমাদের কপালটা ভালো যে পেয়ে গেছি দোকানগুলোকে খোলা। আরটু পরে সব উঠে চলে যাবে। সেজন্য একটুখানি সবজিপাতি কিনে নেবো। আর কালকের জন্য তাহলে কোনো সমস্যা থাকবে না। কালকের জন্য না, বেশ কয়েকদিনের জন্যই বাজারটা করে নেবো। আর ওদিকে বাচ্চাগুলো বসে আছে। ভালো করে খাওয়া দাওয়া করো, বিয়ে বাড়িতে এসছো। ভালো। সব কিছুতে মোটামুটি ভালো। এটা নিয়ে খুব বিখ্যাত হোটেল, এটা হলো বড়ুয়া হোটেল। তোর কেমন লাগছে? মিঠির আবার অতটা পছন্দ না বাইরের খাওয়া, এই খাবার দাবারগুলো। মানে চাইনিজ আইটেম হলো ঠিক আছে, বা এইসব আইটেম আমার ভালো লাগে না। তা কী কী দিয়েছে দেখিয়ে দিই। দিয়েছে হলো উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা। এটা হলো উচ্ছে আলু ভাজা। তারপরেই হলো ডাল, এই যে ডাল। তারপরেই হলো ফুলকপি আলু দিয়ে তরকারি একটা। তারপরে হলো পটল আলু দিয়ে একটা তরকারি। এই যে মাছের ঝোল। আর ভাত নিয়েছি, সঙ্গে আবার এক্সট্রা ভাতও নিয়ে নিয়েছি। তাহলে এখন খাওয়া দাওয়া করুক, তারপরে এবার আমরা দুজন বসবো। আর কটা বাজে তোমাদের একটু দেখাই। এই দেখো কটা বাজে। বাথরুমে এখনকার জন্য এখানে ও না, তোমাদের দেখাই কি অবস্থা দেখো। এই গুনগুন বাইরে বেরো। দেখেছো কি অবস্থা? প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। আমাদের এখানেও খুব ঠান্ডা পড়ে গেছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ও হ্যাঁ, ঠান্ডায় দেখো আমার নাকে কি হয়েছে দেখতে পাচ্ছ? কি অবস্থা নাকে দেখো একটা কি হয়েছে। ঠান্ডায় বেরিয়ে গেছে। গরমে গরম গোটা বেরোয়, আবার ঠান্ডায় আমার ঠান্ডা গোটা বেরোয়। তাই যাই হোক, আজকের জন্য এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর
ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।